দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। এবং আপনারা গতকালকে দেখেছেন এই গরুগুলো হাট থেকে কেনা হয়েছে, আজকে এগুলো লোড হয়ে চলে যাচ্ছে। আমরা কথা বলবো এবং জানবো কতগুলো গরু আছে, কেমন দামে কিনেছেন, সেই তথ্যগুলো একটু দেই। রনি, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। খুব ঠান্ডা না? আমাদের শীত বেশি, এখন কেবল রোদ উঠছে। কেবল রোদ উঠতেছে? এখন বাজে কটা? চারটায় রোদ উঠতেছে? ওরে বাবা! হ্যাঁ, তো কটা? 20টা। কালকে আমরা হাটে কটা দেখছিলাম? 10টা না 11টা? পরে 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 আরো হ্যাঁ বাজারটা অনেক পড়ে গেছিল, বাজারটা সস্তা পাওয়া গেছে। পরের বাজারটা সস্তা পাওয়া গেছে মানে কারণটা বুঝলাম না, কি কারণে? এটা পাইকাররা গরু কিনে বিক্রির জন্য ধরেছিল, আর গরু যারা নিয়ে গেছিল বাড়ি থেকে ওদের কিছু আটকে গেছিল, বিক্রি তো করতে হবে। যারা কিনছে ওদেরও লাভ লস বিক্রি করতে হবে, যারা গরু নিয়ে গেছে তাদেরও বিক্রি করতে হবে। আচ্ছা, এই যে মোটা গরু, এই যে সেই গরু না? কত দাম এটা? এই যে উঠছে এটা। আর কোনটা জোড়া? এটা? হ্যাঁ, 1,20,000 পরে 16,500। কত কেজি হবে এটা? আপনার 95 কেজি আসবে। টাইট ফিটিং মাল। আচ্ছা আচ্ছা, তারপরেরটা? ওটা হয়তো জোড়া ছিল যে আপনার 1,30,000 একটা জোড়া, বড় গরু। হ্যাঁ, 65। আচ্ছা, গেল। তারপর এটাও অনেক সস্তা কিনছি তো। হ্যাঁ, এটা আপনার 46,500। 46,500। 46,500 টাকা ওই পাশে আছে। আচ্ছা, তারপর এটা পরে কিনছি, এটা 40 পাইছি। এটা 40? ভালো করে 40,000। তারপরে 41। এটা হচ্ছে 41। এটা 35, 2 দাঁত। 35? কয় কেজি মাংস হবে? মাংস হ্যাঁ, 55 কেজি। সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে এটা গোস্তটা টাইট হবে, আরিয়া গরুর মতো হবে, বকনার মতো হবে। বকনা এর জন্য? বকনা বয়স হালকা, 2 দাঁত। হ্যাঁ, টাইট ফিটিং মাল। আচ্ছা, টাইট ফিটিং মাল। টাইট ফিটিং মাল। এটা হচ্ছে কালারটা আছে 31,500। 31,500। আচ্ছা, তারপর এটা 32,400। 32,400। এটা 41। এটা 41। এটা 87,000 জোড়া। 87,000 জোড়া। আচ্ছা, এটা 42। এটা 39। এটা 39। এটা বয়স হালকা, 2 দাঁত। 44,100। 44,000? কষ্ট করে লাগা আছে। হ্যাঁ, বকনা 2 দাঁত। 2 দাঁত। এটা 1,30,000 টাকা জোড়াটা, বড়টা। 1,31,000 জোড়াটা। জোড়া। ওই প্রথম গরুটার জোড়াটা না? বড় গরুটার জোড়া। তারপরে এটা 62 না? এটা 100 ফিটিং মাল। কোনটা? 44,500। এটা কত হয়েছে? এটা 46,500। 46,500। এটা ভালো গরু, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে। সব ধরনের গরু নিচে, সবগুলা কাটুক বা বিক্রি করি, কোনটা কেমন লাভ হয়। এরপরে যেটা বেশি লাভ হবে সেই গরুটা নিবে। আচ্ছা, 3-4 রকমের গরু গেল না, এটা বড় গেল টাইট,
ছোট টাইট, ছোট একটু ভাঙা গেল, মিডিয়াম একটু টাইট গেল, যেটা যেটা লাভ হবে সেই রকম গরু ধরেন এরপর থেকে পাঠানো যাবে। তো এইগুলো আসলে করবেটা কি? বিক্রি করে দিবে, কষাই কাছে বিক্রি করবে, জানাতে গেলে প্রোগ্রাম থাকে, প্রোগ্রামে বিক্রি করবে, বিয়ে শাদী প্রোগ্রাম থাকে না, হ্যাঁ, এখন তো মোটামুটি বড় মানে বড় সিজন program- চলতেছে। বড় বড় প্রোগ্রামগুলো হয় না। হ্যাঁ। আগে ধরেন যারা 5 মণ 6 মণের গরু জবাই করতো, ওরা 80 কেজি গরু জবাই করতেছে। আচ্ছা, মোটামুটি দেশের যেই পরিস্থিতিতে সবাই জানে কি পরিস্থিতি আছে, মোটামুটি ইলেকশনটা হয়ে গেলে আবার ভালো হয়ে যাবে সব কিছু। স্থগিত মানে স্থগিত যেটা আছে সেটা ঠান্ডা হবে আর কি। ঠান্ডা হয়ে গেলে তখন ব্যবসাটা ভালো হবে আর কি। তো বাজারের কি পরিস্থিতি? বাজার মোটামুটি আপ অ্যান্ড ডাউন করতেছে। 6-7 দিন একটু বেশি ছিল, হ্যাঁ, আর আমদানিটা কমে গেছে আর কি। আচ্ছা, আমদানিটা কমছে, বাজার বাড়বে, কমবে না। বাড়বে। বাজার বাড়বে না, মানুষ কুরবানি বা ঈদের গরু তো ঢুকাবে খামারে, হ্যাঁ, না ঢুকাইলে ঢুকাইতে হতে হবে, হ্যাঁ, খামার না চালালে চালাতে হবে, চালাতে এটা হবে। একটা নিশা। যারা খামার করছে, গরুর ব্যবসা করছে, হ্যাঁ, তারা জানে এটা কেমন একটা নিশা। আচ্ছা, হাটের লস হলেও তো হাট যাইতে হবে, হাট লসের খামারের লস হলেও তো গরু ঢুকাইতে হবে। আচ্ছা। মানে নিজের মনটা যেরকম জুয়া খেলা নিশা, হ্যাঁ। এটা ওটা খাবার করার নিশা আর কি, আচ্ছা। বা গরুর ব্যবসা করার নিশা। ভালো হলে হাটে যায়, 5,000 একটা গরু কিনলাম, 70,000 টাকা, কেনার পরে 2-3 হাজার লস করছে, তাও হাটে যেতে হবে। এরকম যারা খামার করে ওরা গরু কিনবেই, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 1,50,000, 60, 40, যা যেরকম গরু ঢুকাবেই আর কি, যেভাবে হোক আর কি। এখন ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের ক্লোজিংয়ের সমস্যা, ডিসেম্বরের পরে সবার ব্যাংকিং হয়ে গেলে গরুর দামটাও বাড়বে, বাড়বে। বেচা কিনা ভালো হবে। আচ্ছা, তাহলে এই গরুগুলো কোথায় যাচ্ছে? অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন, চট্টগ্রামে অক্সিজেন। আচ্ছা, কটা গরু? 20 পিস 20 পিস। 20 পিস গাড়ি ভাড়া হচ্ছে 27,000। 27,000। 18 ফিট গাড়ি, 18 ফিট গাড়ি, এই গাড়িটা নাকি? 18 ফিট গাড়ি আর 21 ফিট গাড়ি ভাড়া একই আর কি। 18 ফিট একই ভাড়া? একই ভাড়া কেন, ওরা ডাউন টিপটা রডটা নিয়ে আসতে পারে চিটাগাং থেকে। হ্যাঁ, মানে ছোটো গাড়ি তো ভাড়াটা কম পায় ওরা, বড় গাড়ি ভাড়াটা বেশি পায়, ওই জন্য এই 2-3-4 হাজার টাকা বড় গাড়িটা নিতে চায়, কিন্তু গরু যদি কম গাড়িটাই নেওয়া হয়। এই গাড়িটাই। তাহলে গরু যাচ্ছে হচ্ছে টোটাল 20টা, যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন। আঙ্কেল সাথে কথা কম। আঙ্কেল, এই বড় ভাই, বড় ভাইকে পাইছি। বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, কটা গরু নিছেন টোটাল? 20টা করে। করবেন কি আসলে ওইগুলো নিয়ে গিয়ে? মানে করবেন কি? এগুলি আমরা খামারে রাখবো, খামারে রাখে একটু তাজা মোটা করে তারপর আমরা বিক্রি করবো। আচ্ছা, খামারে রাখবেন কতদিন? এই 7-15 দিন মানে একটু থামায়, হ্যাঁ, একটু একটু ইয়া করে তারপরে বিক্রি করবো। তারপরে বিক্রি করে দেবেন। আচ্ছা, তো সব এবার গাভী গরু কেনাটা হইলো কেন? ষাঁড় গরু নিলে তারপরে একটু দাম আছে আর মোটামুটি আর কি, সেজন্য এগুলি একটু চাহিদা বেশি, মানে গাভী গরুর চাহিদা, একটু চাহিদা বেশি। চাহিদা আপনাদের এখানে চাহিদা বেশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম। তো আমরা একটু রনির কাছ থেকে শুনে নেই ওর নাম্বারটা। এখানে রনিকে দেখছি, এই যে বড় ভাই আছেন। বড় ভাই, নেক্সট কবে আসবেন? নেক্সট তো ঠিক নাই, ঠিক নাই কেন? মনে করেন 15 দিনের মধ্যে আসতে পারি, 10 দিনের মধ্যে আসতে পারি। আচ্ছা, তো এবার সব গাভী গরু নিয়ে যাচ্ছেন? আমি হয়তো প্রতিবারে আসি, হ্যাঁ। মনে করেন রবিবার কাছে প্রথমবার আসলাম, হ্যাঁ, কিন্তু প্রতিবার আসি, প্রতি মাসে আসি আমি, তা তো জানি। মানে ঠাকুরগাঁও আসি, এখানে আসি না, এখানে হ্যাঁ। প্রথমবার হলো হ্যাঁ। ভালো লাগলো, ভালো লাগলো, অনেক ভালো লাগছে, অনেক 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 ভালো লাগছে। মানে আসলে কাকা মানে কাজের সাথে কথা মিল, এক কথা বেশ, আর কিছু লাগে না। আর কিছু লাগে না না না, টাকা নিয়ে কোনো কাহিনী নেই, আমি যা বলছি উনি রাখার পর আবার কাটিয়েছে টাকাটা, আচ্ছা, তার কি লাগে, কোনো বেজাল নাই, মানে গরু কিনতে কোনো বেজাল নেই। কোনো ভেজাল নেই, না, না, না। মানে যা যে গরুগুলো কিনেছি। আমি দুটা কিনছি, কাকা সবগুলো কিনছে, ওনা কিনে দেখে আমি স্টপে গেছি। কেন? আমি কেন কিনবো, আমার কিনে মতো ও কিনতেছে। আচ্ছা, মানে আপনার থেকেই আপনার মতোই কিনে ফেলতেছে, হ্যাঁ। মানে আপনার যে টার্গেট ওই টার্গেটে এই টাকাটা কিনতেছে, কিন্তু বলা মনে করা ভালো লাগছে ভাই। আর আপনার চ্যানেলটা আমি স্বপ্ন দেখি তো ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, চ্যানেলটা দেখি আমি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া, আচ্ছা ভাইয়া। ধন্যবাদ, দেখা হবে। তো রনি, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 01767 হ্যাঁ, 301260। 60। ওকে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, আমরা সেইগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।
হুম।